আসসালামু আলাইকুম। এমজে সিক্স টু ম্যাথ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। নবম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, আজ তোমাদের গণিত বইয়ের প্রকৃতি ও প্রযুক্তিতে বহুপদী রাশির পৃষ্ঠা নম্বর ৯৮ এর উপরের দিকে যে একক কাজটি রয়েছে, এক 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 এবং দুই অর্থাৎ দুটি একক কাজ রয়েছে, তা আমি তোমাদেরকে সমাধান করে দেব। যদিও এই কাজগুলি খুবই সহজ, কারণ এখানে গুণ, সেই গুণ পদ্ধতি তোমরা বহু আগে থেকেই বীজগণিতিক রাশির গুণ আগে থেকে করে এসেছো। তারপরেও যদি কারো বুঝতে সমস্যা হয় কিংবা ভুলে গেছো, আমার ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে আশা করি তোমাদের সকল সমস্যাগুলি সমাধান হয়ে যাবে এবং তোমরা খুব সহজেই এই কাজগুলি, গুণের কাজগুলি তোমরা করতে পারবে। তার কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল পর্বে, কীভাবে কাজগুলো আমরা করব। তো এখানে প্রথমেই দেখো একক কাজ ১ নম্বর কী বলা হয়েছে, 2x + 3y কে 3x + 2y দ্বারা গুণ করো। আচ্ছা, তো সাধারণ গুণ করো এই কথাটা তো আমাদের জন্য নতুন নয়। হ্যাঁ, গুণ করো কথাটা খুবই সহজ এবং আমরা এই গুণগুলি পারি। যেমন তোমাকে যদি বলা হয় 3 এর সাথে 2 গুণ করো, কী করো? 2 গুণ করো। অথবা এরকম যদি বলে, এখানে যেভাবে আছে সেভাবে 3 কে, হ্যাঁ, এখন যদি বলছে এটা আমরা ধরে নিই, যদি এরকম বলে 3 কে 2 দ্বারা গুণ করো, তাহলে আমরা কীভাবে করব? যদি এখানে বলা হয়েছে 3 কে 2 দ্বারা গুণ করো, তাহলে আমরা কী করবো? সাধারণত 3 × 2 এরকম লিখবো, তাই না? তখন আমরা কী করবো? জাস্ট এই দুটো গুণ করবো, 3 × 2 = 6। ঠিক আছে না? তাহলে আমরা এখানে এই জিনিসটাকে, যেটা প্রথমে থাকবে সেটাকে আমরা প্রথমে লিখব এবং দ্বিতীয়টা যা দ্বারা আমরা গুণ করব তার দ্বিতীয় লিখে মধ্যে যদি গুণ চিহ্ন দেব। তাহলে এটাকে আমরা কীভাবে সাজাবো? ১ নম্বর একক কাজ। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দাও যে তোমরা কতটুকু বুঝতে পেরেছো। আচ্ছা, তো ১ নম্বর, তাহলে এখানে যে জিনিসটা বলা হয়েছে, এতকে এত দ্বারা গুণ করো। তাহলে আমরা কি লিখব? জাস্ট এই যে 2x + 3y। এখন এই যে এখানে যে গুণ চিহ্নটা দিয়েছিলাম, এখানে ডট এরকম দেবো, হ্যাঁ, ইনটু, তারপরে এখানে লিখবো আমরা দ্বিতীয়টা 3x + 2y, বাস হয়ে গেল। এখন জাস্ট আমরা কি করব? এটা গুণ করব। গুণটা কীভাবে করতে হয়? বন্টন বিধি অনুসারে। কী বিধি? বন্টন বিধি। তোমার বন্টন বিধি। বন্টন বিধিটা কি? এটা একটু জেনে নাও। বন্টন বিধিটা হলো এরকম, যদি আমাদের এরকম থাকে a × a + b যদি থাকে, জাস্ট এটা এটার সাথে যাবে, এটা এটার সাথে যাবে। দেখো কি সিস্টেমটা? এই যে কী লিখছিলাম, a × আমরা যদি এরকম লিখি ab, তাহলে এটা এই এর সাথে যাবে একবার, এটা এই b এর সাথে যাবে একবার। তাহলে a গুণ করলে কী হয়? a² প্লাস a প্লাস, আর a আর b গুণ করলে হয় ab। এই পদ্ধতির এটাকে বলা হয় বন্টন বিধি। তাহলে এখানে আমরা জাস্ট এই কাজটাই আমরা করব। তাহলে দেখো গুণটা কীভাবে করতে হয় একটু খেয়াল করো। দেখো এই যে এখানে দুইটা পদ, এই একটা পদ, এই একটা পদ। তাহলে আমরা প্রথম পদটা নেব। প্রথম পদ এটা এটার সাথে যাবে, তারপর এটা আবার এটার সাথে যাবে। ঠিক আছে? তাহলে প্রথমে এটা এটার সাথে গুণ করো। তাহলে এই যে দেখো 2 আছে আর এখানে 3 আছে, তাহলে 3 × 2 = 6। x আর x রয়ে গেল, x আর x গুণ করলে হয় x²। আশা করি বিষয়টা বুঝতে পেরেছো। এখন এটা কার সাথে যাবে? এটার সাথে যাবে। তার আগে কি আছে? যোগ চিহ্ন আছে। এখন সংখ্যা গুণের সময় দুইটা জিনিস মাথায় রাখতে হয়, একটা হলো সংখ্যা আর একটা হলো চিহ্ন। তাহলে যেহেতু এটার একটা প্লাস আছে, এটার একটা প্লাস আছে, তাহলে প্লাস প্লাস মিলিত গুণ হয়ে প্লাস হয়। আচ্ছা, এখন এটা কার সাথে যাবে? এটার সাথে যাবে। তাহলে বলো তো দেখি কী হবে? 2 আর 2 আছে, তাহলে 2 × 2 = 4। আবার আছে x আর y, তাহলে x আর y গুণ করলে কী হয়? xy। এই পর্যন্ত শেষ। তাহলে প্রথম পদ শেষ হয়ে গেল। এবার দ্বিতীয় পদটা আমরা যাব। এটা এই দ্বিতীয় পদ, এই যে এটা এটার সাথে যাবে একবার, এই যে এটা এটার সাথে যাবে একবার। হ্যাঁ, ওকে। তাহলে এখন এটার আগে কী চিহ্ন? প্লাস। এটার আগে কী চিহ্ন? প্লাস। আমি পূর্বেই বলেছি যে আমাদের দুইটা জিনিস দেখতে হয়, একটা হলো চিহ্ন আর একটা হলো সংখ্যা। তাহলে চিহ্নটার কাজটা আগে করব। এই যে প্লাস, এই যে প্লাস, তাহলে প্লাস প্লাসে প্লাসে প্লাস। এবার এটা এটার সাথে যাবে প্রথমে, তাহলে 3 × 3 = 9। এই যে x আর y, তাহলে আমরা লিখব xy। তারপর এটা এখন কার সাথে যাবে বলো? এই যে এটার সাথে, তাহলে এখানেও প্লাস এখানেও প্লাস, কী হবে? প্লাস। তাহলে 3 × 2 = 6, y আর y গুণ করলে y²। ঠিক আছে? বা শেষ। এখন আমরা কি করব? একটু যোগ বিয়োগ করে নেব। দেখো 6x², আরও কি আছে? নেই। তাহলে 6x², এটাই। এখানে দেখো 4xy, এই যে এখানে হলো 9xy, তাহলে কি হলো? এই দুটো একসাথে যোগ করব। তাহলে 13xy প্লাস 6y²। বাস, আমার প্রথমটা হয়ে গেল। এটা হলো আমার গুণফল। আমার এটা গুণ হয়ে গেল। এবার দুইটা দেখো কীভাবে করতে হবে। দেখো 2 নম্বর, এই যে এতকে এত দ্বারা গুণ, তার মানে কি? এটা প্রথমে লিখব ব্র্যাকেট দিয়ে, আর এটা দ্বিতীয় স্টেপে আমরা লিখব। তাহলে কি হলো জিনিসটা? এই যে জিনিসটা দেখো, x², এই যে প্রথমটা লিখব x² প্লাস 5y - 1 ইন্টু
দ্বিতীয়টা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, অর্থাৎ প্রথমে যা থাকবে তা লিখবো, পরে যা থাকবে তা লিখবো, মধ্যে শুধু ইন্টু দেবো, মানে ব্রেকেট দিয়ে দেবো। ওকে, এখন দেখো আমরা গুণটা কীভাবে করব। সমান, এখানে কয়টা পদ আছে? 3টা, তাহলে আমরা একটা পদ নেব। কীভাবে নিব? এই যে এইটা এটার সাথে যাবে, আবার এইটাই আবার এটার সাথে যাবে, তাহলে এটা গুণ করি আমরা। তাহলে এখানে কি আছে? চিহ্নের হিসাবটা প্রথমে করবো, তাহলে এখানে প্লাস এখানে প্লাস, তাহলে প্লাসে প্লাসে প্লাস, তাহলে এই প্লাসটা প্রথমে লিখতে হয় না, দ্বিতীয়তে। এবার এখানে কি আছে? এবার সংখ্যা, এই যে এক্স স্কোয়ার ওয়াই গুণ হবে এক্স স্কোয়ারের সাথে, তাহলে এক্স স্কোয়ার আর এক্স স্কোয়ার গুণ করলে হয় এক্স টু দি পাওয়ার 4, অর্থাৎ এই যে 2 এই যে 2 পাওয়ার আর পাওয়ার গুণের সময় যোগ হয়, তাহলে 2 আর 2 যোগ করলে 4 হয়, হলো। এবার জাস্ট কী রয়ে গেলো? ওয়াই, এই যে ওয়াইটা বসায় দেবো, বাস এটা শেষ। এবার এটা কার সাথে যাবে? এটা এটার সাথে যাবে। তো এটা যখন এটার সাথে যাবে, তাহলে এখানে এক্স স্কোয়ার, এখানে এক্স স্কোয়ার এক্স নেই, তাহলে এটা যা আছে তাই, তার আগে চিহ্নের হিসাব আসবে, প্লাস আর প্লাস গুণ করলে প্লাস হয়। তাহলে এক্স স্কোয়ার যেহেতু নেই এটার সাথে, তাহলে এক্স স্কোয়ার বসবে, আর ওয়াই স্কোয়ার গুণ করলে কি হয়? ওয়াই কিউব হয়। পূর্বে বলেছি গুণের সময় পাওয়ার যোগ হয়, এই যে এখানে পাওয়ার 1 আছে আর এখানে পাওয়ার 2 আছে, তাহলে কি হলো? 3। ওকে, এটার পালা শেষ। এবার এটা দ্বিতীয় স্টেপ, এটা কার সাথে যাবে? এটা এটার সাথে যাবে, এটা এটার সাথে যাবে, তাহলে এখানে আমরা প্রথমে চিহ্নের, তাহলে এখানে প্লাস, এই যে এখানেও প্লাস, তাহলে প্লাস প্লাস প্লাস, তাহলে 5, কোনো সংখ্যা নেই, তাহলে 5-এর 5, এখানে এক্স স্কোয়ার, এখানে ওয়াই, একটার সাথে একটা মিল নেই, তাহলে যা আছে যেভাবে আছে সেভাবে শুধু বসবে, এক্সটা আগে লিখো, ওয়াইটা পরে লিখো। তারপরে এবার এটা এটার সাথে যাবে, চিহ্ন প্লাস প্লাস, প্লাসে প্লাসে কী হয়? প্লাস। যেহেতু সংখ্যা আর নেই, তাহলে 5-এর 5ই হবে, এখানে ওয়াই, এখানে ওয়াই স্কোয়ার গুণ করলে কী হবে? ওয়াই কিউব, কারণ এখানে হলো 1, এখানে হলো 2, তাহলে 2 আর একে 3, ওয়াই কিউব। এটার বলা শেষ। এখন এটা যাবে, এটা এটার সাথে যাবে, এটা এটার সাথে যাবে, তাহলে এখানে চিহ্ন আছে মাইনাস, এখানে আছে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, 1 আর এক্স স্কোয়ার গুণ করলে কী হবে? এক্স স্কোয়ারই হবে। এটার বলা শেষ। এবার 1 এটার সাথে যাবে, তাহলে চিহ্ন আগে গুণ করি, মাইনাস প্লাস মাইনাস, ওয়াই স্কোয়ার আর 1 গুণ করলে কী হয়? ওয়াই স্কোয়ার, বাস শেষ। এখন জাস্ট আমরা দেখব এখন কোথাও কোনো মিল আছে কিনা, কোনোটার সাথে কোনটা আমরা মিল খুঁজে পাই কিনা। দেখো এখন একটার সাথে একটার কোনো মিল নেই, কোনো মিল নেই, মিল আছে কি? কোনো মিল নেই, তাহলে আমার এটাই হলো আমার মূল আনসার। তবে এখন তুমি পাওয়ারটাকে একটু সাজিয়ে লিখতে পারো এইভাবে, হ্যাঁ সাজিয়ে অলরেডি আছেই, তাহলে তোমার এটাই আমার আনসার হয়ে গেল, আর শেষ। তাহলে 1 নম্বরের উত্তর হলো এই, 2 নম্বরের উত্তর হলো এই। আশা করি তোমরা গুণটি বুঝেছো। এইভাবে তোমাদের সকল গুণের কাজগুলি তোমরা অনায়াসে সহজেই করতে পারো। তো আজকে এই পর্যন্ত রইল, সামনে আরও গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হব। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ সকলকে।